শরীরের সাথে মনের কিন্তু একটা অদ্ভুত কানেকশন থাকে, জানো তো। মন ভালো থাকলে শরীর অটোমেটিক ভালো। পেঁপেটা এত ভালো বানিয়ে আমার গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার এটাকে মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি আজকের অনেকটাই ভালো আছি, কারণ তোমাদের দাদাভাই আজকে সকালবেলা বাড়ি ফিরে গেছে। শরীরের সাথে মনের কিন্তু একটা অদ্ভুত কানেকশন থাকে, জানো তো। মন ভালো থাকলে শরীর অটোমেটিক ভালো হয়ে যায়। তো তোমাদের দাদাভাই বাড়ি এসে গেছে, এখন আমার শরীর মন দুটোই ঠিকঠাক। আজকে আমি ঠিকই আছি। তো যাই হোক, আজকে চলে এলাম আবারও একটা ডেলি রুটিনের সাথে তোমাদের সামনে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, অফিস বেরোবেও। তো রান্নাটা করে নিতে হবে চটপট, ও ভাত খেয়ে তারপর বেরোবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানে ভাত হতে হতে আমি ঘরের সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি আবার রান্নাঘরে। এবার আমি মাছের জন্য কেটে নেবো ডাঁটা, ঝিঙে আর আলু। ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে আজকে মাছের ঝোল করব, আর করব ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি। আর ফ্রিজে কালকের চাটনি আছে, ব্যাস হয়ে যাবে। ওই দিয়েই আজকে খাওয়া হবে দুপুরে। তো চলো আগে মাছের সবজিটা কেটে। ঝিঙে, আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। একটু ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। আর এখানে দেখো বন্ধুরা, আমি ঢেঁড়স, আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে একটা তরকারি হবে। দেখো বন্ধুরা, এই পেঁপেটা আজকে সকালে তোমাদের দাদাভাইকে আমি আনতে গিয়েছিলাম বলতে আমি স্কুটি নিয়ে গিয়েছিলাম। তো তোমার দাদাভাইয়েরই একজন চেনা জানা লোক এই পেঁপেটা ওকে দিয়েছিল, গাছের পাকা পেঁপে। যদিও আমি পাকা পেঁপে খাই না, আমার বাবা খেতে ভালোবাসে আর তোমাদের দাদাভাই ভালোবাসে, তো ওদেরই কেটে দেবো পেঁপেটা। বন্ধুরা, এখানে আমি পেঁপেটা কেটে নিয়েছি। পেঁপেটা এত ভালো, কি বলবো। আমি যদিও পেঁপে খাই না, কিন্তু পেঁপেটা সত্যিই ভালো। তোমাদের দাদাভাইকে দিই, আমার বাবাকে দিই, আর নিচে আমার জায়েদেরকে একটু দিই। দাদাভাই আজকে মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলো। মেয়ে তো বাবাকে অনেকদিন পর দেখতে পেয়ে প্রচণ্ড খুশি। তো যাই হোক, ওরা এসে ভাত খেয়ে নিল, ভাত দিয়ে দিয়েছে। এবার তোমাদের দাদাভাই অফিস বেরোবে। এখন ঘুরতে বাজে 11:15। তো চলো, রান্না তো আমার হয়েই গেছে কমপ্লিট। এখানে ঢেঁড়সটা হচ্ছে, কিন্তু ঢেঁড়সটা ওরা খায়নি, এখন মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো এটা নামিয়ে ফেলে, নামিয়ে যে কটা বাসন টাসন আছে এগুলো মেজে নিতে হবে, তারপর আবারও পরে আসছি। তো বন্ধুরা, আমি এখন বসে পড়েছি সমস্ত কাজবাজ সেরে লস্যি বানাতে। এটা এখন বানিয়ে ফ্রিজে রেখে দেবো, দুপুরবেলা সবাই মিলে একসাথে খাবো। যদি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অফিসে, ও আসলে ওকে দেবো। চলো বানিয়ে। লস্যি বানিয়ে আমার গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, দুপুরবেলা বের করে সবাই খাবো। তো বন্ধুরা, আমি স্নান দান করে চলে এসেছি। আজকে কয়েকদিন পরে মাথাটায় শ্যাম্পু করলাম, এতটাই ঠান্ডা লেগেছিল কয়েকদিন ধরে, তার জন্য আমি শ্যাম্পু করতে পারছিলাম না।
তো মাথাটায় শ্যাম্পু করে না অনেকটা হালকা হয়ে গেছে মাথাটা, কারণ মানে আমার অভ্যাস 2-3 দিন অন্তর অন্তর শ্যাম্পু করা, সেটা আমি করতে পারছিলাম না, তার জন্য মানে মাথাটা যেন ভার হয়েছিল। তো যাই হোক, চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক। মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে আসলাম, এসে একটু টিফিন দিলাম। টিফিন খাচ্ছে বাবা আর মেয়ে। আর বাইরে বৃষ্টি পড়ছে, মেঘ গুড়গুড়াচ্ছে, বেশ ভালো লাগছে বৃষ্টিটা। জানি না বৃষ্টিটা কতটা হবে, যদি এরকম অল্প বৃষ্টি হয় তাহলে কিন্তু গরমের মাত্রা আরোই বাড়বে। তো দেখা যাক। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখতেই পেলে তোমরা। আর তোমাদের দাদাভাই এখনো অফিস থেকে ফেরেনি, রাত 9টা বাজে। ও মানে ফোন করেছিল, ও আটকে গেছে বৃষ্টির জন্যই। তো বৃষ্টি না কমলে তো আসতে পারবে না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। তো ভেবেছিলাম ও যদি একটু তাড়াতাড়ি আসতো আজকের একটু বেরোতাম, কিন্তু কিছু করার নেই, বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোনোর কোনো উপায় নেই। তো যাই হোক, আমি এবার ভাত বসাবো, কারণ তোমাদের দাদাভাই চলে আসলে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে, কারণ সারা রাত্রি ট্রেনের জার্নি ছিল, একটু সেভাবে ঘুম হয়নি। তো ভাতটা বসিয়ে দেবো এক্ষুনি। তো এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।